বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চলছে। টানা ৪ দিন ধরে এ বিক্ষোভ কর্মসূচি পালনের পর আজ নগর ভবন ব্লকেট করা হয়। মূল ফটক আটকে নতুন এই কর্মসূচির ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সোমবার সকাল থেকেই ইশরাকপন্থীরা ছোট ছোট মিছিলে নগর ভবনের সামনে এসে জড়ো হতে থাকেন। এরপর ডিএনসিসি নগর ভবন ব্লকেট ঘোষণা করে কর্মসূচি চালিয়ে যেতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। অতি দ্রুত উনি আমাদের মেয়র জনাব ইশরাক স্যারকে মেয়রের পদে দায়িত্ব বুঝিয়ে দেন। চলমান এই আন্দোলনে পঞ্চম দিনের মতো অবরুদ্ধ আছে নগর ভবন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে নগর ভবনের ভেতরে ঢুকতে পারছেন না সেবাগ্রহীতারা। নগর ভবনের মূল ফটক সহ অন্যান্য সব বিভাগের গেটে তালা লাগিয়ে রেখেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাকপন্থী কর্মকর্তা কর্মচারীরা। ফলে সেবাগ্রহীতাদের সেবা নিতে এসে ঘুরে যেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নগর ভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলছেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। তারা হুঁশিয়ারি করে আরও বলেন, যতদিন শপথ পাঠ করানো না হবে ততদিন পর্যন্ত তারা একইভাবে নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবে। যে পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ না নেওয়া হবে ওই পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয়ে কথা বলেছেন ইশরাক হোসেন। তিনি বলেন, গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে এখনো শপথ করানো হয়নি। শপথ গ্রহণের জন্য তিনি সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন। বিএনপি নেতা ইশরাক হোসেন আরও বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল, কিন্তু শেখ ফজলে নূর তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল, তবে আইনি সব পদক্ষেপ মেনে তিনি রায় পেয়েছেন। ২০২০ সালে ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে ২.৫ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। এরপর গেল ২৭ মার্চ ঢাকা সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। তারেক আজিজ, সময়ের আলো।